আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী অধিবেশনে সরকার যদি সংস্কার বাস্তবায়নের উদ্যোগ না নেয় তাহলে যারা হ্যাঁ ভোট দিয়েছেন তারা তাদের অধিকার আদায় করবে রাজপথে। রোববার বরিশালে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায় সংগ্রামে ১ বছরের পথ চলা উপলক্ষে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, যারা চাঁদাবাজ তাদের চাঁদাবাজ বললে মামলা দিয়ে মুখ বন্ধ রাখতে চায়। যদি তারা আওয়ামী কায়দায় কাজ করেন তাহলে আমাদেরও গণ অভ্যুত্থানের কায়দায় যেতে হবে। এই প্রজন্মের সাথে সেই পুরনো কায়দায় আচরণ করে লাভ নাই। প্রচুর মামলা, হামলা, হুলিয়া এগুলাকে অতিক্রম করেই গণ অভ্যুত্থান হয়েছে। জাতীয় নাগরিক পার্টি শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে যদি আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ যদি তারা মামলা দিয়ে করতে চায় তাহলে তারা বড়ই ভুল করছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, বাংলাদেশে শত শত নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ তৈরি হবে। পুরো বাংলাদেশ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, রাজপথে দাঁড়িয়ে যাবে এবং পুরো বাংলাদেশের তরুণ ভোটাররা, পুরো বাংলাদেশের সাধারণ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু তারা সংস্কার বাস্তবায়ন না করার নানা ধরনের ফোন দিয়ে এই সরকার আসছে। তারা গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে যে প্রশ্নবদ্ধ করছে আদালতকেও এবং গণভোটকেও। আমরা আর অপেক্ষা করছি, যদি 12 তারিখ অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, আপনারা আমরা যারা হ্যাঁ ভোট দিয়েছি, নিজেদের ভোটাধিকার, নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, ঋণ থেরাপি এবং সংস্কার বিরোধী শক্তিদের বিরুদ্ধে আবারও লড়াইয়ে সামিল হব। রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের এক মহাপরিচালকের ছিনতাই হওয়া 2টি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত 2 ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন শাহজাদা ও রুবেল ওরফে বক্সার। রোববার রাত 11:30টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া ফোন 2টি উদ্ধার করে। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মামুন জানান, দুদক মহাপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেনের ছিনতাই হওয়া আইফোন 6 প্লাস ও আইফোন 12 প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন 2টি উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনিবার রাত মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফায়াজ চত্বর দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোহাম্মদ মোতাহার হোসেন। এই সময় একদল ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর শুরু করে। তারা তার কাছ থেকে 2টি আইফোন, নগদ 15,000 টাকা ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয়। এই কই আসামি কই? আসামি লাগবে না, পলিথিনের মধ্যে আছে। এই ভিডিও করো। এই যা সারি দিকে দেখি সব পুলিশ কি এদিকে আসে, এদিকে আসে। গাড়িতে তুলে ফেলো। এদিকে আসে, চলো। আগে আপনি উঠেন না। রাজধানীর আদবর এলাকা থেকে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে আদবর থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদবর এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের এই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সরাসরি থানায় নিয়ে আসা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, রাতে আদবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো মামলায় বা কোনো অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। মনে রাখবেন, আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ। তাছাড়া আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নেব আমরা। জনগণ সেখানেও তাদের জবাব দেবে। রোববার নগরীর এক একে স্কুল মাঠে জামায়াতের মহানগরীর আয়োজনে
আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি রমজানের ফজিলত সম্পর্কে বলেন, কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এটি মাত্র তিলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্ব মানবতার জীবন বিধান। এটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ন্যায় বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। এই বিধান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোনো মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে বিশ্বাস করতে পারে না। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। টাঙ্গাইলে এয়ার ট্রেডার্স নামে মিনি পেট্রোল পাম্পে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে পাম্পটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার সদর উপজেলার বাদশাখানপুর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় মিনি পেট্রোল পাম্পটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করছে। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্প মালিককে 35,000 টাকা অর্থদণ্ড করা হয় এবং অনিয়মের কারণে পাম্পটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করে বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির 2 গ্রুপ একই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কা 144 ধারা জারি করেছে প্রশাসন। কালীগঞ্জ পৌর শহরের নলডাঙ্গা রোড সংলগ্ন মাহেন্দ্র লেগুনা স্ট্যান্ড এলাকায় রোববার ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকে। পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ওই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করেন। একই দিন একই স্থানে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানও ইফতার মাহফিলের ঘোষণা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন 144 ধারা জারি করে। দুপুরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সাইফুল ইসলাম ফিরোজ নেতা কর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শুরু করেন। পরে পুলিশ এসে নেতা কর্মীদের সরিয়ে দেয়। এই ঘটনায় ফিরোজ বলেন, বেগম খালেদা জিয়া শুধু ধানের শীষের প্রার্থীর নেত্রী নন, তিনি সবার নেত্রী। ইফতার মাহফিল বন্ধ করে দেওয়ায় তিনি নিন্দা জানান। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা নাহিদ বলেন, সংঘর্ষের আশঙ্কা থাকায় ওই এলাকায় সব ধরনের সভা সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ভৈরবের 3টি জ্বালানি তেল ডিপো থেকে এজেন্ট ডিলারদের তেল সরবরাহ বন্ধ থাকায় ডিপোর সামনে শতাধিক ট্যাঙ্ক লরির দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে রেশনিং পদ্ধতিতে ফিলিং স্টেশনগুলোকে চাহিদার তুলনায় অর্ধেক পরিমাণ তেল দেওয়া হচ্ছে। রোববার পদ্মা মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির ডিপোতে এই পরিস্থিতি দেখা যায়। ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন নির্দেশে আপাতত শুধু ফিলিং স্টেশন ডিলারদের রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে। ভৈরবের এসব ডিপো থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নরসিংদী, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কুড়িগ্রাম সহ 10 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। ট্যাঙ্ক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, আগে কোনো রেশনিং ছিল না, এখন অর্ধেক তেল দেওয়া হলে পরিবহন খরচ বাড়বে এবং অনেক চালক তেল নিতে আগ্রহী নন। অন্যদিকে এজেন্ট ডিলার মালিকরা বলছেন, তাদের তেল না দেওয়ায় বাজারের সংকট আরও বাড়তে পারে। ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও আপাতত এজেন্ট ডিলারদের সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে চট্টগ্রাম থেকে একটি তেলের জাহাজ ভৈরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে জেল গেটে ফুলের মালা দিয়ে বরণ করেছেন ফরিদপুর 4 আসনের বিএনপি সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। 175 দিন কারাভোগের পর রোববার ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান সিদ্দিক মিয়া। মুক্তির পর জেল গেটে তাকে স্বাগত জানান এমপি বাবুল। এ সময় তারা একে অপরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সিদ্দিক মিয়া ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকও।
আলগী ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ছিলেন তিনি। গত বছরের 13 সেপ্টেম্বর রাতে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরদিন পুলিশের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মুক্তির পর সিদ্দিক মিয়া বলেন, তার মুক্তির জন্য এমপি শহীদুল ইসলাম বাবুলের প্রতি তিনি কৃতজ্ঞ। আপ্লুত হয়ে পড়ছেন সবাই, দীর্ঘদিন জেল খেটে দিলেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে 12 জন। নিহত 2 জনের মধ্যে একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয় নাগরিক। সৌদির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে জানিয়েছে, আল খার্স শহরের আবাসিক ভবনটিতে আঘাত হানা হয়েছে, তবে হামলার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সৌদি আরবের কর্তৃপক্ষ যে উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দ্বিতীয় সপ্তাহ শুরুর বিষয়টি উল্লেখ করেছে তা জানানো হয়েছে প্রতিবেদনে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর উত্তাপ ছড়িয়ে পড়ে উপসাগরীয় দেশগুলোতেও। সেসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। গত মঙ্গলবার সৌদিতে মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেটে ড্রোন হামলা চালানো হয়। এছাড়া আল খার্জ এবং অন্য অঞ্চলগুলোর রাডার ব্যবস্থাপনায় আঘাত হানার বিষয়টিও আগেই জানিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফাইনালে ব্যাটে বলে চ্যাম্পিয়ন সুলভ পারফরমেন্স দেখিয়ে টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে 96 রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হল সূর্যকুমার যাদবের দল। 256 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে 159 রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। শুরুতেই ধাক্কা খায় কিউইরা। পাওয়ার প্লের আগেই 47 রানে 3 উইকেট হারায় তারা। ফিন অ্যালেন 9, রাচিন রবীন্দ্র 1 এবং গ্লেন ফিলিপস 5 রান করে আউট হন। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান ওপেনার টিম সেইফার্ট। 26 বলে 52 রানের ঝোড়ো ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি। অধিনায়ক মিচেল স্যান্টনার করেন 43 রান। শেষ পর্যন্ত 159 রানেই অল আউট হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে 4 উইকেট নেন জসপ্রীত বুমরা এবং 3 উইকেট পান অক্ষর প্যাটেল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলে ভারতের টপ অর্ডার। অভিষেক শর্মার 18 বলে 50, সঞ্জু স্যামসনের 89 এবং ঈশান কিষানের 54 রানে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 255 রান তোলে ভারত, যা টি-20 বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।